বহুদিন পর 3 বোন একসাথে ঘুরতে বেরোলাম, তাও স্বরূপকুঠি একটা ভাইরাল জনপ্রিয় জায়গা। এই জায়গাটা দিন দিন মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে উঠছে, যেটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আর এই জায়গাটা আসলে যে কারো মনটা একদমই ভালো হয়ে যাবে। সুন্দর একটা বিকেল কাটানোর জন্য এই জায়গাটা তো একদমই বেস্ট। এখন আর তোমাদের কষ্ট করে সেই ভাইরাল জালুকাঠির রাস্তায়ও যেতে হবে না ভানারীপাড়া আর বরিশালের তালতলিতে একদমই না। এখন আমাদের স্বরূপকাঠির মধ্যে খুব সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে। আমি জানি আমার এই ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পেরেছে এই জায়গাটা কোথায়। আর যারা না বুঝতে পেরেছো তারা তো ভিডিওটা দেখো। এই যে আমি একদম ফেরিঘাট চলে আসলাম, একটু টুকটুক করে ঘুরে ফিরে দেখছিলাম কোথায় কি আছে না আছে। আমাদের স্বরূপকাঠি ফেরিঘাটটা দিন দিন এত বেশি জনপ্রিয় হয়ে উঠছে আর মানুষের কোলাহল মাসাল্লাহ বেড়েই চলেছে। আর এই যে বটগাছটার কারণে আমার মনে হয় কি ফেরিঘাটের সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে মাসাল্লাহ। আর এখন তো স্বরূপকাঠিতে নতুন একটা ফুডকার্টও দেওয়া হয়েছে। এখানে খাবারের মান এত বেশি ভালো যে বোনদের নিয়ে এখানেই চলে আসলাম সেই রেগুলার বার্গারটা ট্রাই করতে। মাত্র 50 টাকা। আমরা দুই বোন দুইটা বার্গার নিলাম, সাথে নিলাম একটা মিট বক্স। এখানের এই মিট বক্সটা কিন্তু আমি ফার্স্ট টাইমে ট্রাই করি। ফার্স্ট টাইম ট্রাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে, বাট চিকেনের পরিমাণটা আমার একটু কম মনে হয়েছে। আর ওভারঅল সবকিছু একদমই ওকে ছিল। আর শুধুমাত্র যে ফুডকার্টটা এখানে রয়েছে ব্যাপারটা একদমই এমন। এখানে ফুচকা চটপটি তোমরা আরো বিভিন্ন ধরনের দোকান পাবে। আর যদি শুক্রবার আসো, শুক্রবার আসলে তোমরা আরো বেশি বেশি দোকান পাবে, মানে অনেক কিছু আইটেম নিয়ে এখানে বসে। আমি কখনো কোথাও গেলে একদমই স্থির হয়ে থাকতে পারি না, মানে আমার সবকিছু ঘুরে ঘুরে দেখতে হবে। যেমন খাবারটা শেষ না করতে আমি এখানে আবারও চলে আসলাম। আমার এই জায়গাটা এত বেশি ভালো লাগে, অনেক বেশি শান্তি লাগে। আর এই কর্নারটার কথা কি বলবো, একটা বাদাম গাছের নিচে তোমাদের লামিয়া আপু বসে আছে আর পিড়পিড় করে বাতাস আসতেছিল, কি যে শান্তি লাগতেছিল। আর এখন এই জায়গাটা কোথায় তোমরা তো আশা করি বুঝতে পেরে গিয়েছো। হ্যাঁ, আমাদের ফেরিঘাটে এখন সুন্দর একটা রেস্টুরেন্ট হতে যাচ্ছে। আমি এখনো শিওর না, বাট একদমই স্ট্রাকচারটা দেখে বোঝাই যাচ্ছে এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট হতে যাচ্ছে। মানে নদীর পাশ ঘিরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট যদি আমাদের এলাকায় হয় তাহলে বিষয়টা অনেক বেশি আনন্দদায়ক হবে। আমাদের আর কষ্ট করে অন্য কোনো এলাকায় ঘুরতে যেতে হবে না। আমাদের নিজ এলাকায় বসে এত সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা বিকেল আমরা উপভোগ করতে পারবো। আর একটা বিষয়, যেসব আপুরা আমাকে রাস্তাঘাটে যেখানে সেখানে দেখো এসে যারা কথা বলো তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর যারা আমাকে মেসেঞ্জারে বলো আপু আজকে তোমাকে দেখেছিলাম, তাদের প্রতি আসলে আমারও অনেক ভালোবাসা। বাট তোমরা সামনে সামনে এসে আমার সাথে কথা বললে আমার অনেক বেশি ভালো লাগবে। তোমরা যখন আমার সাথে কথা বলে আমার অনেক বেশি লজ্জা লাগে, বিশ্বাস করো মনে মনে অনেক বেশি শান্তিও লাগে। ওই টাইমে যে তোমাদের সাথে কি ধরনের কমিউনিকেশন করলে তোমরা স্যাটিসফাইড হবে ওইটা আমি একদমই বুঝে উঠতে পারি না। তাই হয়তো তোমাদের সাথে ওই টাইমে অনেক বেশি কথাও বলতে পারি না, বাট আমার অনেক ইচ্ছা করে তোমাদের সাথে মন খুলে কথা বলতে। কেন জানি লজ্জার কারণে আমি কথা বলতে পারি না। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার সাথে দেখা হলে অবশ্যই তোমরা আমার কাছে এসে কথা বলবে, তাহলে আমি অনেক বেশি খুশি হব। আর সেদিন তো ফেরিঘাটে অনেক আপুদের সাথে দেখা হয়েছিল, অনেকে এসে কথা বলেছে আর অনেকে পিছনে বসে বলতেছিল এই আপুটা না ভিডিও করে। আমি তোমাদের মুখ দেখে অবশ্যই বুঝতে পেরেছিলাম, বাট তোমরা যদি সামনাসামনি এসে কথা বলে অনেক ভালো লাগবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে এই ব্লগটা কেমন লাগলো আর কে কোথা থেকে এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। আর এই যে মজার বেলপুরিটা খেতে খেতে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।